আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আমাদের ছাদ বাগানের ড্রাগন ফল গাছ থেকে কিছু ড্রাগন ফল পেড়ে নিচ্ছি। এখান থেকে 2টি ড্রাগন ফল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন ফলের জুস। একটি ছুরির সাহায্যে ড্রাগন ফলের সামনে এবং পিছনের সাইড থেকে অল্প করে কেটে নিচ্ছি। খুব বেশি করে কাটার প্রয়োজন নেই, অল্প করে কেটে নিলেই হয়ে যাবে। সামনে এবং পিছনের সাইড কাটার পর ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে 2 টুকরা করে নিচ্ছি। আর এই 2 টুকরাকে কেটে আরও 2 টুকরা করে মোট 4 টুকরা করে নিচ্ছি। এতে করে ড্রাগন ফলের খোসা সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ড্রাগন ফল ছোট করে কেটে নেওয়ার ফলে কত সহজেই ড্রাগন ফলের খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। বাকি টুকরার খোসাগুলো আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন বাজারে সারা বছরই ড্রাগন ফল পাওয়া যায়। আপনাদের কাছে যদি ড্রাগন ফলের জুসের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী ছোট টুকরা করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। ড্রাগন ফলের জুসের জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে মজাদার এই জুস সহজেই তৈরি করে নেওয়া যায়। ড্রাগন ফল কেটে নেওয়ার পর এখানে 1 কাপ ড্রাগন ফল হয়েছে। ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাগন ফল, দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। ভিউয়ার্স, আপনারা চাইলে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। বিট লবণ এবং লেবুর রসের কম্বিনেশনে ড্রাগন ফলের জুসের স্বাদের মাত্রাটা আরও কিছুটা বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ভিউয়ার্স, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিয়ে নেবেন। সবগুলো উপকরণ দেওয়ার পর এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি ড্রাগন ফলের জুস। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।